অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই কর্মী জনসভার সংগ্রামী সভাপতি, ঐতিহ্যবাহী বালুকা উপজেলার রাজ ইউনিয়নের সংগ্রামী বাংলাদেশ জামাত ইসলামীর সভাপতি আব্দুস সামাদ বিএসসি ভাই, প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ এবং আব্বাসিয়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস ভাইস প্রিন্সিপাল জনাব বদরুল আলম, আমাদের শিল্প সমৃদ্ধ ভালুকা উপজেলার সংগ্রামী বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির সাইফুল্লাহ পাঠান ফজলু ভাই এবং আমাদের মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ, আমার অত্র এলাকার বিশেষ করে বোর্ডবাজার রাজু ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমরা আল্লাহর গোলাম মানে কর্মী, যে কাজ করে তারাই তো গোলাম কয়। আর যে গোলাম যার কাজ করে তাকে তার গোলাম বলে, ঠিক না? আমরা যারা আল্লাহর গোলাম, তারা যদি আল্লাহর কাজ না করে অন্যের কাজ করি, তাহলে কি আমরা আল্লাহর গোলাম থাকতে পারবো? নিশ্চয়ই থাকতে পারবো না। আল্লাহর জমিনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু বিশাল এক কষ্ট সমৃদ্ধ জীবন উৎসর্গ করে দীর্ঘ 23 বছরের সংগ্রামী জীবন দিয়ে তারা ইসলাম কায়েম করেছিলেন মক্কা এবং মদিনায়। এই ইতিহাস আমরা ভালো করেই জানি, কিন্তু আমরা জানার মধ্যে সীমাবদ্ধ রেখেছি। আমরা কি সেই ইসলাম কায়েমের চেষ্টা করেছি? আমরা যারা ইসলাম কায়েমের চেষ্টা করি না, অথচ নিজেদেরকে আল্লাহর গোলাম দাবি করি, সত্যি আমরা আল্লাহর গোলাম হতে পেরেছি? আমরা আল্লাহর গোলাম হতে পারি নাই। আর সেজন্যই আমাদের সমাজে কি অশান্তি হয়ে যাচ্ছে। আমাদের উপর নেতৃত্ব দিচ্ছে কারা? তারাও কিন্তু কি দাবি করে? মসজিদে আসে, নামাজ কালাম পড়ে, হজ করে, অনেকে জাকাতও দেয়, কিন্তু আল্লাহর আইন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব মানে না। কেউ যদি কোনো নেতার নেতৃত্ব না মানে, তাহলে সেই নেতা সেই দলে থাকতে পারে? কি বলেন? পারে না। তাহলে আমরা মুসলমানরা পারবো? পারার সুযোগ আছে না ভাই? রাসূল সাল্লাল্লাহু নেতা না মানলেও সে মসজিদে নামাজ পড়ে না? আল্লাহর আইন না মানলেও সে হজে যাইতেছে না? আল্লাহর আইন না মানলেও সে কি টুপি দাড়ি লাগে সবকিছু করতেছে না? করতেছে। এইটা একটা ওপেন কি চলছে? আইয়ামে জাহিলিয়াত চলছে। এটা একটা ওপেন আইয়ামে জাহিলিয়াত চলছে। যে আইয়ামে জাহিলিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলা করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে সারা পৃথিবীর মানচিত্রে একটি সুন্দর দেশ এবং জাতি গঠন করেছিল। সেই মক্কা এবং মদিনার জাতি এখনো শান্তিতে বসবাস করছে। সেটা কাদের বরকতে বলেন তো? এখনকার যে চরিত্র, এই চরিত্রের গুণে পারছে? নিশ্চয়ই না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা যে ত্যাগ এবং কোরবানি দিয়েছিল, তাদের যে রক্ত ঝরেছিল, সেই রক্তের বিনিময়ে অর্জিত সেই ইসলামের সুশীতল ছায়ার নিচে যারা এসেছিল, আজকের সেই মক্কা মদিনা এবং মিডল ইস্ট যারা স্বর্ণের স্বর্ণ বিক্রি করে, তেল বিক্রি করে বিশাল রাজত্ব করছে, অথচ তাদের মধ্যে আজকে ইসরায়েল বছর হয়ে গেল হাজার হাজার মানুষ ফোন করছে, তাদের কানে পানি ঢুকছে না। কি হয়েছে? তার ফলে লেবানন ধরেছে, লেবাননের পরে হয়তো আরেকটা ধরবে। এইভাবে তাদের পাপের সয়লাভ তাদেরকে ধরেছে। সেই সয়লাভ কিন্তু 9 নাম্বার সিরিয়ালে বাংলাদেশের নামও
আছে আছে বাংলাদেশের নামও আছে। অতএব আমাদের এই বাংলাদেশ চতুর্দিক থেকে, একদিকে পানি, তিন দিকে আমাদের প্রিয় বন্ধুরা, আমাদের প্রিয় বন্ধুরা। এক কোনায় মায়ানমার যারা মুসলমানদেরকে হত্যা করে নদীতে ফেলে দিছে, তারা বাঁচতে বাঁচতে সেই মায়ানমার থেকে সেই মালয়েশিয়া যায় উঠছে অথবা ইন্দোনেশিয়া যায় উঠছে। আর যারা আবাল বৃদ্ধ বনিতা সামান্য একটু জায়গা করে বাংলাদেশে এসে ঠাঁই নিয়েছে। আর যারা রয়েছে সেই পারে বন্দুক তাক করে রেখেছে। বাংলাদেশ থেকে ওদেরকেই যেতে দিবে না, আমাদেরকে যেতে দেওয়ার কোনো সুযোগ আছে নাই। তাহলে আমরা আক্রান্ত হলে কোথায় যাব? বন্ধুরা বাছাই করে লোক নেবে। একজন গিয়েছে না, একজন তো গিয়েছে। আপনি যেতে পারবেন? আপনার জন্য কি ফ্লাইট রেডি আছে? আপনার জন্য বিমান রেডি নাই। কাঁটা তারের বেড়া আছে, কাঁটা তারের বেড়া আছে। ওখানে কি ফেলানিরে মেরে ঝুলায় রেখেছিল। 3 দিন পরে সেটা নামানো হয়েছে, 3 দিন পরে। সম্মানিত ভাইরা, অতএব আমাদেরকে চিন্তা করতে হবে বাংলাদেশের একদিকে পানি, 3 দিকে শত্রু কর্তৃক বেষ্টিত। আমরা সেই শত্রুদের মোকাবেলায় আমাদেরকে জিততে হলে এই 5ই আগস্টে যে তরুণরা রাস্তায় নেমে এসেছিল, তরুণদের সাথে যে যুব মহিলা পুরুষ গিয়েছিল, এই তাদের প্রত্যেককে আজীবন মৃত্যুর ঝুঁকি নিয়ে মুজাহিদের ভূমিকা পালন করতে হবে। আপনারা কি রাজি আছেন মুজাহিদের ভূমিকা পালন করতে? বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে না পারলে আপনার বাড়ির স্বাধীনতা সার্বভৌমত্ব ঠিক থাকবে না। আপনারা কি গত 70 বছর বাড়িতে ঘুমাইতে পারছিলেন? অনেকেই পারেন নাই। সম্মানিত ভাইরা, যারা ডিস্টার্ব করেছে তারাও কিন্তু শান্তিতে সেই সময় ছিল না, এখনো নাই। কারণ শান্তির মালিক এই আমাদের যারা শত্রু বেষ্টিত, শত্রুদের হাতে শান্তি নাই, ওরা নিজেরাই শান্তিতে আছে। ওদের প্রত্যেকটা রাষ্ট্রে যুদ্ধ চলছে, প্রত্যেকটা রাষ্ট্রে মহামারী চলছে, প্রত্যেকটা রাষ্ট্রে। আজকে আমাদের বন্যা হয়েছে, ওদের বন্যা হয়নি। ওরা পানি আটকে রেখে আমাদেরকে বন্যায় ডুবিয়ে দিয়েছে। আবার খরার সময় আমাদেরকে খরায় পুড়ে আমাদের ফসলগুলো তছনছ করে দেয়। ওরা নিজেরাও কিন্তু ডুবে। সম্মানিত ভাইরা, মানুষের রাজ্যে মানুষের আইন চলতে পারে না। অতএব আমরা আসুন, আমরা যেন আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের মধ্য দিয়ে আমরা সকলেই শান্তিতে বসবাস করতে পারি। কোন রাজনৈতিক দল করে সেটা বড় কথা নয়। একটি দল করতে হবে, সেটা আল্লাহর দল। একটি নেতা মানতে হবে, সেটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব। আর সব নেতৃত্ব অসৎ, অযোগ্য, দুর্নীতিবাদ। অতএব অসৎ, অযোগ্য, দুর্নীতিবাদ নেতৃত্বের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের জন্য পরীক্ষিত, প্রশিক্ষিত জামাত শিবিরের মতো রাজনৈতিক দল পৃথিবীর বুকে আর একটিও নাই। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, স্বাধীনতার পর বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে তার সব উন্নয়ন বেসরকারিভাবে একমাত্র জামাত ইসলামীর লোকেরাই করেছে। আর বাকিরা সব লুটপাট করে খেয়েছে এবং বিদেশে বাড়িঘর করেছে, এদেশেও বাড়িঘর করেছে। এগুলো সব তাদের দুর্নীতির টাকায় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৎ, যোগ্য নেতৃত্ব কায়েম করার পক্ষে আগামী নির্বাচনে ভোট দেওয়ার তৌফিক দান করুন। আমরা কি নির্বাচনে ভোট দিতে চান? কাকে ভোট দেবেন? জামাত ইসলামকে ভোট দেবেন? ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।